নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 17ই মার্চ দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠকে হাজির হয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে বাংলার বিজেপি সাংসদরা ছিলেন। তো আমি এটা যে ভিডিও করেছিলাম তাতে আমি বলেছিলাম যে আসলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে একটা বৈঠকে বসতে চাইছিলেন যাতে কিছুটা দূরত্ব মেটে, সেরকম একটা উদ্যোগ নিয়ে তিনি পিড়াপিড়ি করেছিলেন, যার ফলে সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে সেই বৈঠকটি হয়েছিল। তো এমপিদের সেখানে ডাকা হয়েছিল। এমপিদের ডাকার কোনো বিষয়ই ছিল না, কারণ বৈঠক হলে এমপিরা আপনারা জানেন যে শনি রবিবার তার রাজ্যেই থাকেন, সেটা কলকাতাতেই হতে পারত, কিন্তু শুভেন্দুর পিড়াপিড়িতে সুকান্ত সেই বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে দিল্লিতে গিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই বৈঠকের শেষে শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং আমি এও বলেছিলাম যে অমিত শাহ তার আগে দু একবার তিনি চেষ্টা করলেও দেখা করেননি। কিন্তু সুকান্তর বাড়িতে যাওয়ার পরে অমিত শাহর বাড়ি থেকে যখন কনফার্ম হয় সেটা যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের বাড়িতে এমপিদের সঙ্গে বসেছেন, তারপরে শুভেন্দুর অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ হয় এবং অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছিলেন। তারপরের দিনই খুব আশ্চর্যজনকভাবে একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে বিধানসভাতে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ডেকেছিলেন এবং দিলীপ ঘোষ যথারীতি দুপুরবেলা গিয়ে সেখানে বিধায়কদের সঙ্গে তিনি বসেছেন, এবারে সৌজন্য বিনিময় করেছেন, তাদেরকে কিছু টিপস দিয়েছিলেন কিভাবে জনসংযোগ বজায় রাখতে হয়। তো সেটা তো অনেকে অবাক হয়েছিল। আমি সেখানেও ভিডিও করেছিলাম যে আসলে দলে ক্রমশ কোণঠাসা হতে থাকা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে একটা বৈঠক চেয়েছিলেন এবং সেই বৈঠক হয় এবং অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার পরে যেটা শোনা গিয়েছিল যে বিজেপি সূত্রে, কারণ যে অমিত শাহর সঙ্গে অনেকে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে, যে সেখানে কিছু টোটকা দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে যে এরকম বাংলাতে পার্টিটা করতে হলে এরকম একা চললে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে। তারই জেরে দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল বলে আমি ভিডিও করেছিলাম যে দিলীপকে ডাকার কারণ হচ্ছে আসলে আগের দিন রাতে অমিত শাহর সঙ্গে বৈঠকের ফলশ্রুতিতেই এটা হয়েছে এবং শুভেন্দু হয়তো কিছুটা বাধ্য হয়েছিলেন দিলীপ ঘোষকে ডেকে নিতে। কারণ দিলীপ আর শুভেন্দুর সম্পর্ক দলে নিশ্চিতভাবে আপনারা জানেন প্রথম দিন থেকেই অম্লমধুর সম্পর্ক। তো সেই সম্পর্কের পর অনেকে ভেবেছিলেন যে শুভেন্দুর সঙ্গে দিলীপের কি বলে বিষয়টা, যে দূরত্ব, যে ঠান্ডা লড়াই, এগুলো বোধহয় সব মিটে গিয়েছে। আসলে তা নয়, সেটা আর একটু প্রকট হলো গতকাল শুক্রবার। আপনারা জানেন গতকাল দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো বৃহস্পতিবার দিন বিকেলবেলা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রথম টুইট করে এই খবরটা চাউর করেছিলেন এবং তারপরে দেখা গিয়েছিল বিষয়টা সত্যি। এবং শুক্রবার সকাল থেকেই বিজেপি নেতাদের যারা শীর্ষস্থানীয় নেতা তারা দিলীপ ঘোষের বাড়িতে ছুটে গিয়েছেন এবং তার মধ্যে দিল্লির নেতারাও রয়েছেন, বাংলার নেতারাও রয়েছেন এবং শীর্ষ নেতারাই বেশিরভাগ ছিলেন। তো তারা দিলীপ ঘোষের জন্য উপহার নিয়ে গেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। দিলীপ ঘোষও পাল্টা তাদের উপহার দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। যারা খবর পেয়ে দিলীপ ঘোষ কাউকে নিমন্ত্রণ করেনি, কারণ উনি এটা অনাড়ম্বর অনুষ্ঠান চেয়েছিলেন। ঘনিষ্ঠ মানে দুপক্ষের, রিঙ্কু মজুমদারের বাড়ি এবং দিলীপ ঘোষের বাড়ি ঘনিষ্ঠ, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং জনপঞ্চাশেরকে নিমন্ত্রণ করেছিলেন, কারণ পার্টির লোকদের ওইভাবে তিনি আলাদা করে নিমন্ত্রণ করেনি। তিনি চুপচাপ বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন। যাই হোক, মিডিয়াতে খবর এসে যাওয়ার পরে যথারীতি বিজেপি নেতারা শুক্রবার সকাল থেকে তাকে শুভেচ্ছা জানাতে চলে যান। দিল্লি থেকে চলে আসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, সতীশ ধনদেরা। এদিকে রাজ্যের অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল অনেকেই দিলীপ ঘোষের বাড়িতে গিয়েছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সুকান্ত মজুমদার তো অনেক উপহার দিয়েছেন, অন্যরাও কেউ কেউ উপহার দিয়েছেন। তো সেটা হওয়ার পরে আমি কালকে যখন ভিডিও করি রাত্রে, তখন আমি বলেছিলাম যে বিবাহ অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বাংলার শীর্ষ নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বাড়িতে যাননি। তো এটা আমি আরেকটু ভেবেছিলাম যে হয়তো দিলীপ ঘোষের বাড়িতে পরে তিনি যেতে পারেন বা যাই হোক একটা কিছু করতে পারেন। শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রোগ্রামে থাকেন, তারা তো ঘোষিত কর্মসূচি ছিল, সেই কারণে তো তিনি যেতে পারেননি, পরে হয়তো যেতেও পারেন। সেই জন্য আজকে করছি যে পরে সাংবাদিকদের কাছে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া যখন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চেয়েছিল কেন তিনি যাননি, তিনি বলেছেন যে এটা একেবারে ব্যক্তিগত বিষয়, এ ব্যাপারে মন্তব্য করব না। এবং শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে বলেছেন যে দল তো শুভেচ্ছা জানিয়েছে, আমি তো দলেরই একজন,
তো এই বলে বিষয়টাকে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। কিন্তু অনেকেই মনে করছেন যে আসলে দিলীপ ঘোষের বিয়েটা একটা উপলক্ষ মাত্র। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বিজেপির যে ফাটলটা, সেই ফাটলটা কিন্তু রয়ে গিয়েছে, যতই তারা দেখানোর চেষ্টা করুন যে আমরা ঐক্যবদ্ধ, বা দিল্লির নেতারা যতই চেষ্টা করুন। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী চাইলেই দিলীপ ঘোষকে একটা ফোন করে শুভেচ্ছা জানাতে পারতেন, বা দিলীপ ঘোষের বাড়িতে আধ ঘন্টার জন্য হলেও যেতে পারতেন। কারণ সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি রাজ্য সভাপতি, তিনিও ব্যস্ত লোক, বা যারা শীর্ষ নেতারা এসছেন প্রত্যেকেরই হচ্ছে অনেকেরই ব্যস্ততা রয়েছে। তো ইনি চাইলেই পারতেন, কিন্তু মনে হয় সেই দূরত্বটা রয়ে গেছে, বা সেই ফাটলটা আবার হচ্ছে পরিষ্কার হয়ে গেল যে শুভেন্দু হচ্ছে দিলীপ ঘোষকে চান না, মন থেকে হয়তো চান না, নেতাদের চাপে হয়তো দিলীপ ঘোষকে বিধানসভায় ডেকেছেন, বা নেতাদের চাপে যে দিলীপ ঘোষকে নিয়ে চলতে হবে, তিনি প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ। গত রবিবারও মিছিলে হেঁটেছেন তারা একসঙ্গে, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা এসছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার একসঙ্গে। ধর্মতলাতে এসে তারা বক্তৃতাও করেছেন, যদিও সুকান্ত মাঝখানে ছিল, দিলীপ ঘোষ একদিকে, শুভেন্দু অধিকারী আরেক দিকে ছিলেন, কিন্তু একসঙ্গে মিছিল করেছেন। একসঙ্গে মিছিল করে এসে ধর্মতলাতে এক মঞ্চে উঠেও ছিলেন, দাঁড়িয়েও ছিলেন, বক্তৃতাও করেছেন। কিন্তু দূরত্বটা দূরত্বই থেকে গিয়েছে। শুভেন্দু অধিকারী এটা আরেকবার পরিষ্কার করে দিলেন। কারণ অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ তো বিয়ে করে কোনো অন্যায় করেননি। অনেক রাজনৈতিক নেতাই আমাদের রাজ্যে, আমাদের যে ইয়ে রয়েছে, উদাহরণ রয়েছে, যে অনেকেই বেশি বয়সে বিয়ে করেছেন। তা দিলীপ ঘোষ বিয়ে করে তো অন্যায় কিছু করেননি। প্রত্যেকেই বলেছেন যে তার মার একটা তাড়না ছিল, তিনি বারে বারে তাকে অনুরোধ করছিলেন যে তার অবর্তমানে দিলীপ ঘোষকে কে দেখবে, সেই কারণে তিনি বিয়ের জন্য পিড়াপিড়ি করছিলেন। সেই কারণে মার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্যই তিনি এটা করেছেন। তিনি সেটা পরিষ্কার করে বলেওছেন। তো সেটা যখন অন্যায় করেনি, তাহলে তাকে শুভেচ্ছা জানানো না জানানোর কোনো কি বলে ব্যাপার নেই, তাকে শুভেচ্ছা জানানো যেতেই পারে। প্লাস হচ্ছে আধ ঘন্টার জন্য হাজির হলেও মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। কিন্তু তিনি দূরত্বটা কিন্তু রাখলেন, বজায় রাখলেন। এবং শুধু শুভেন্দু নয়, যারা তৃণমূল থেকে এসছে, ধরুন অর্জুন সিং বা তাপস রায়, কি শঙ্কুদেব পান্ডা, কি সজল ঘোষ, কেউই কিন্তু দিলীপ ঘোষকে বা দিলীপ ঘোষের বাড়িতে তাদেরকে দেখা যায়নি। তো এইটার পরেই এই প্রশ্নগুলোই আসছে যে আসলে যতই যাই হোক দিলীপ ঘোষের কাজ করেছেন। কারণ এক বিজেপি নেতার কথায় যে দিলীপ ঘোষ কাউকে নিমন্ত্রণ করেননি ঠিকই, কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছেন সুনীল বনসাল। তিনি চলে এসছেন খবর পেয়ে, এবং এসে তিনি যেটা বলেছেন উপহার দিয়ে, যে দিলীপদার বিয়েতে কি আবার নিমন্ত্রণ দরকার পড়ে নাকি, খবর পেলেই আসা যায়, এখানে না আসার কোনো ব্যাপার না। তো উনি সাহস জুগিয়েছেন বলে আমরা এসছি। তো এইরকম ধরনের প্রতিক্রিয়া অনেকেই দিয়েছেন। তো অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যে ছিলেন, তিনি চাইলেই পারতেন, কিন্তু আসলে ওই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা যাবে না। আর এই দ্বন্দ্বটা নিশ্চিতভাবেই গত লোকসভা ভোটের সময় থেকে আরো বেশি প্রকট হয়েছে। কারণ যখন মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরানো হলো দুর্গাপুর বর্ধমান আসনে, তখন বিজেপির অন্দরেই চর্চা ছিল যে শুভেন্দু অধিকারী হাতযশেই নাকি এইটা হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ কাউকে মেদিনীপুরে প্রার্থী করতে চেয়েছিলেন, তার ফলে দিলীপ ঘোষকে কোপ খেতে হয়েছে। অনেকেরই ধারণা এখনো যে দিলীপ ঘোষ মেদিনীপুরে কন্টেস্ট করলে হয়তো জিতে যেতেন। তো শুভেন্দু অধিকারী হাতযশেই নাকি এটা হয়েছে। এবং দিলীপ ঘোষও হেরে যাওয়ার পরে বেশ কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন, তাতে নাম না করলেও ইঙ্গিতটা শুভেন্দুর দিকেই ছিল। তো সেই লোকসভা ভোটে সেই ঘা বোধহয় এখনো শুকোয়নি, সেটা দিলীপও হয়তো মনে মনে রেখে দিয়েছেন, কিন্তু দিলীপ প্রকাশ করেন না। শুভেন্দু হয়তো রেখেছেন, কিন্তু এটা যেহেতু জানাজানি হয়ে গেছে, চাউর হয়ে গেছে, দিলীপ ঘোষের প্রতিক্রিয়াতেও অনেকে বুঝতে পেরেছেন যে তাতে এই ঘটনাতে দিলীপ ঘোষ ক্ষুব্ধ হয়েছেন, তার জেতা আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য আসনে। তো এইসব থেকে ব্যাপারটা আরো প্রকট। তাই ওই দূরত্বটা হচ্ছে রয়ে গেছে। এবং দলে যে শুভেন্দু অনেকটাই একা, দলে যে অন্যরা একদিকে, শুভেন্দু আরেকদিকে, এরকম একটা অবস্থায় চলছে, এটা বেশ কিছুদিন ধরে চলছে। এটাকে কিন্তু কেন্দ্রীয় নেতারা এখনো বন্ধ করতে পারেননি। শুভেন্দুর লাইনে হাঁটছেন, অন্য দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার বা আদার্স যারা আছেন তারা তাদের লাইনে হাঁটছেন। তো এইটা আরো প্রকট হয়ে গেল দিলীপ ঘোষের এই বিয়েতে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার সেটা করে দিলেন, এবং তিনি বোঝাতেও চাইলেন বোধহয় যে তোমরা যেখানে যেই দিকে যাও না কেন, আমি আমার মতো সিদ্ধান্তে চলবো। সেইটাই বোধহয় তিনি বোঝালেন দলকে, বা দিলীপ ঘোষের বিয়েকে দিয়ে দলকে আরেকবার বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠানকে উপলক্ষে। এখন জানি না, কেন্দ্রীয় নেতারা অনেক বলছেন, তারা সম্প্রতি নির্দেশও পাঠিয়েছেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে মাঠে ময়দানে থাকতে হবে সবসময়, এবং সব প্রোগ্রামে দিলীপ ঘোষকে ডাকতে হবে, এই নির্দেশও তাদের কাছে এসছে। এখন জানি না শেষ পর্যন্ত কি হবে। হয়তো সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে ডেকে নেবেন, কিন্তু শুভেন্দু দিলীপের ঠান্ডা লড়াই কি থামবে, এই নিয়েই হচ্ছে এখন চর্চা চলছে বিজেপির অন্দরে। জানি না এই চর্চা কবে শেষ হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।